আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যে তথ্যগুলো সারা জীবনই আপনাদের কাজে লাগবে। তাই ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করছি। প্রত্যেক মানুষই চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক, যৌবন অটুট থাকুক। পূর্বের মানুষদের চেহারা দীর্ঘদিন সুন্দর থাকত এবং তাদের যৌবনও স্থির থাকত। পূর্বের মানুষদের ষাটোর্ধ্ব হওয়ার পরেও কালো চুল দেখা যেত, যেখানে আমাদের কিনা ৩০-এর পরেই চুল পাকতে এবং চেহারা নষ্ট হতে শুরু করে। বর্তমান জামানার ছেলেদের যৌবন খুব দ্রুত গতিতে পতন হচ্ছে। ৩৫ বছরের পরেই পুরুষ মহিলাদের নানা শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হল, এমনটা কেন হচ্ছে? এ প্রশ্নের উত্তরটা খুব সহজ। এটা আসলে কালের বিবর্তনে ঘটছে না, মানুষ নিজেই এটাকে ঘটাচ্ছে। বর্তমানে প্রায় সকল মানুষদের মাঝেই এমন কিছু বদ অভ্যাস পরিলক্ষিত হচ্ছে, যার কারণে অল্প বয়সেই তাদের চুল পেকে যাচ্ছে, চেহারা নষ্ট হচ্ছে এবং খুব দ্রুত যৌবন শেষ হয়ে যাচ্ছে। এই বদ অভ্যাসগুলো যদি পরিহার করা যায়, তাহলে আমরা অতীতের মানুষদের মতো না হলেও অন্তত বর্তমান মানুষদের চেয়ে উত্তম হতে পারব ইনশাআল্লাহ। এই বদ অভ্যাসগুলোর মাঝে সবার প্রথমে রয়েছে অতিরিক্ত রাত জাগা। প্রিয় দর্শক, এটি বর্তমানে মহামারী হয়ে গিয়েছে। অতীতের মানুষ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেত। ফজরের পূর্বে তারা ঘুম থেকে উঠে যেত। কিন্তু বর্তমানে বহু মানুষ ঘুমাতে ঘুমাতে মধ্যরাত করে ফেলে এবং দুপুরের আগে আগে ঘুম থেকে উঠে। সকালের সূর্যোদয় তারা কখনো দেখতে পায় না। এই অতিরিক্ত রাত জাগার বেশ কিছু ক্ষতি রয়েছে, যেমন চোখে চারপাশে কালো দাগ পড়ে যাওয়া, চুল পড়তে ও পাকতে শুরু করে, অলসতা বৃদ্ধি পায়, ইচ্ছাশক্তি কমে যায়, সুগার লেভেল বৃদ্ধি পায়, দ্রুত চেহারায় বয়সের ছাপ চলে আসে, ইত্যাদি ইত্যাদি। দীর্ঘদিন যদি কেউ নিজের চেহারা সুন্দর রাখতে চান, চুল না পাকাতে চান, তবে আজ থেকে রাত জাগা বন্ধ করে দিন। অন্তত 10টার পর কোনোভাবেই সজাগ থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যেতেন। তাই সুন্নত হচ্ছে 9টার মধ্যেই ঘুমিয়ে যাওয়া। আর আমাদেরও তারই প্রদর্শিত পথ অনুসরণ করা উচিত যদি আমরা আল্লাহর রাসূলের লাইফস্টাইলটা গ্রহণ করতে চাই। দ্বিতীয় বদ অভ্যাসটি হল বিভিন্ন জাতীয় নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। বর্তমানে মানুষ ভিটামিনের চেয়েও বেশি পরিমাণে অখাদ্য কুখাদ্য খায়, যেমন নানান ধরনের নেশাজাতীয় দ্রব্য। নিয়মিত এগুলো গ্রহণের ফলে মানুষের চেহারার অন্তত 40% লাবণ্যতা কমে যায়। এছাড়াও দীর্ঘদিন নেশাজাতীয় দ্রব্য সেবনের ফলে মানুষ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে। তাই খুব অল্প বয়সেই মানুষের যৌবন শেষ হয়ে যায়। এই কথাগুলো অনেকের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমি যা বললাম তার সবই ইতিমধ্যে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়ে গেছে। তৃতীয় বদ অভ্যাসটি হল অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করা। প্রিয় দর্শক, এটিও কিন্তু মহামারী। মোবাইলের ডিসপ্লে থেকে যে লাইট নির্গত হয়, তা যে মানুষের চেহারার সৌন্দর্য ও চোখের জ্যোতি নষ্ট করছে তার কোনো খবর নেই। দীর্ঘক্ষণ ধরে অন্ধকারে মোবাইল ফোন ব্যবহার করলে মানুষের চোখের পেশিতে খুব চাপ পড়ে। তার উপর ডিসপ্লে থেকে নির্গত লাইট চোখ এবং মুখের উপর পড়ে সেই পেশিগুলোকে আরও দুর্বল করে দেয়। নিয়মিত দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবহারের ফলে মানুষের চেহারায় বয়সের ছাপ পড়ে যায় এবং উল্লেখযোগ্য হারে চোখের জ্যোতি নষ্ট হয়। চতুর্থ বদ অভ্যাসটি হল অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। তেলে ভাজা খাবার অতিরিক্ত খেলে শরীরে এক বিশেষ ধরনের ফ্যাট সৃষ্টি হতে থাকে। ট্রান্সফ্যাটকে ভেঙে যেহেতু আর এনার্জিতে রূপান্তরিত করা যায় না, তাই এটি শরীরের বিভিন্ন জায়গায় জমা হতে শুরু করে। এভাবে জমতে জমতে একসময় রক্তবাহিকায় ফ্যাটের মাত্রা এত বেশি বেড়ে যায় যে শরীরের বিভিন্ন অঙ্গের একসাথে ক্ষতি হতে শুরু করে। সে সময় অবস্থা এমন হয়ে যায় যে মানুষ না পারে শান্তিতে বাঁচতে, না পারে মরতে। তাই আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন সেই সময়টুকু যদি শান্তিতে বাঁচতে চান এবং দীর্ঘদিন চেহারার লাবণ্যতা ও যৌবন ধরে রাখতে চান, তাহলে আজ থেকেই অতিরিক্ত তেলে ভাজা খাবার বন্ধ করুন আর স্বাস্থ্যকর তেল খাওয়ার অভ্যাস করে তুলুন। প্রিয় দর্শক, যাই হোক, এইমাত্র বলা 4টি বদ অভ্যাস যদি আপনারা বাদ দিতে পারেন, তাহলে আপনাদের জীবন অন্যদের থেকে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ।